গোলাম সরওয়ার সাঈদী এই নামটি শুধু কসবায় নয়, বাংলাদেশ নয়, কোরআনের বরকতে গোটা বিশ্বে ওনার নাম ছড়িয়ে গিয়েছে। আল্লাহর কোরআন, ইসলাম এটা এমনই, আপনি যদি কোরআনের সাথে থাকেন, ইসলামের সাথে থাকেন, কোরআনের পক্ষে কাজ করেন, ইসলামের পক্ষে কাজ করেন, মরেও আপনি অমর থাকবেন। গোলাম সরওয়ার সাঈদী রাহিমাহুল্লাহ আজ যেন মরেও অমর হয়ে আছেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু তার সেই বক্তব্য এখনো আমার মনে হয় যুবকদের কানে প্রতিধ্বনিত হয়। তিনি চলে গিয়েছেন, তার সুকর্মগুলো আজও মানুষ স্মরণ করে, তার কথা স্মরণ করে অনেকে আজও কাঁদে। এজন্য আমি বলেছি, ইসলাম এবং কোরআন আপনি যদি এর পক্ষে থাকেন, এর পক্ষে কাজ করেন, আপনি মরেও অমর হয়ে থাকবেন। আর ইসলাম এবং কোরআন এটা এমন সেনসিটিভ জায়গা, আপনি যদি এর বিরুদ্ধে দাঁড়িয়ে যান, এর বিরুদ্ধে কথা বলেন, এর বিরুদ্ধে কাজ করেন, কবর তো গ্রহণ করবেই না, আল্লাহর জমিনের 1 ইঞ্চি মাটিও আপনাকে গ্রহণ করবে না। যার বাস্তব প্রমাণ হচ্ছে এখনকার টাকলা মুরাদ, কবরে এখনো যায় নাই, পৃথিবীর 1 ইঞ্চি জমিনও তারে গ্রহণ করছে না। ইসলামটা এমনই, আপনি ইসলামের পক্ষে না থাকলে, মনে রাখবেন, আপনি ইসলামের পক্ষে না থাকলে ইসলাম টিকে থাকবে। ইসলাম আপনার কাছে দায়বদ্ধ নয়, বরং আপনি ইসলামের কাছে দায়বদ্ধ। ইসলাম ছাড়া আপনি অচল, ইসলাম ছাড়া আপনার দুনিয়া ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হবে। কিন্তু আপনাকে ছাড়া ইসলাম ছিল, ইসলাম আছে, আল্লাহর জমিনে ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। ইসলাম পৃথিবীর কারো কাছে দায়বদ্ধ নয়। আপনি ইসলামের পক্ষে থাকলে, ইসলামের পক্ষে কাজ করলে আমার আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আর ইসলামের পক্ষে না থাকলে কপালটা আপনারই পুড়বে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইসলামের পক্ষে থাকা আর ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।